চন্দ্রমল্লিকার একটা চন্দ্র কানন তৈরি করা হয়েছে এইখানে। দেখুন বন্ধুরা, আরেকবার কি বিউটিফুল মাছ ধরার জন্য কিন্তু জাল ফেলে দেওয়া হলো। কাতলা সবই পাবেন। এই তো সামনে থেকে দেখাই, তেলাপিয়া। আরো এটা কি তেলাপিয়া উঠলো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত কালারফুল, এত ভাইব্র্যান্ট চন্দ্রমল্লিকার একটা স্বর্গ বলা গেলেও হয়তো ভুল কিছু বলা হবে না। শুধুই কি চন্দ্রমল্লিকা? একদমই নয়। চন্দ্রমল্লিকা ছাড়া দেখুন শীতের অপরিহার্য একটি ফুল গাঁদা। গাঁদারও রয়েছে প্রকারভেদ, শুধু যে ইনকা গোল্ড কয়েন এমনটা নয়, রয়েছে তারা গাঁদা, ফ্রেঞ্চ ম্যারিগোল্ড। যারা মিনিয়েচার গোলাপ ভালোবাসেন তাদের জন্য ফুল সমেত মিনিয়েচার গোলাপ, সাথে রয়েছে এইচটি ফ্লোরিবান্ডা গোলাপ। দেখুন, পিটুনিয়া এমন একটি গাছ যেটা কম পরিচর্যায় ফুলে ভরিয়ে দেয়। দেখুন, একদম বুশ পিটুনিয়া পেয়ে যাবেন এখানে। 4 ইঞ্চি 5 ইঞ্চি পটে কিন্তু রেডি করা পিটুনিয়া। কালার দেখে দেখে আপনারা কিন্তু এখান থেকে এসে এসে পিটুনিয়া গাছগুলোকে সংগ্রহের তালিকায় রাখতেই পারেন। হ্যাঙ্গিং করার একটা সুন্দর অপশান কিন্তু এনারা রেখেছেন, ঝুড়ি হ্যাঙ্গিং। দেখুন, ঝুড়ি তৈরি করা হয়েছে পিটুনিয়া, ডায়ান্থাস, নানা রকম মাল্টিপল ফ্লাওয়ার দিয়ে কিন্তু এখানে একটা কম্বাইন্ড করা হয়েছে একটি হ্যাঙ্গিংয়ের জন্য। অ্যাস্টারের বড় চারা পেয়ে যাবেন। ক্যালেন্ডিউলা, দেখুন ফুল সমেত ক্যালেন্ডিউলার চারা, হাইব্রিড প্রজাতির যে ক্যালেন্ডিউলা হয়, ক্যালেন্ডিউলার চারাও আপনারা এখানে পেয়ে যাবেন। নমস্কার তীর্থদা। নমস্কার নমস্কার বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখছেন ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন, পরিচিত মুখ, জনপ্রিয় একজন কর্ণধার, গ্রিন টাচের কর্ণধার তীর্থ হালদার মহাশয়। তীর্থদা বলুন, কিছু অসাধারণ বাগান সাজিয়েছেন, অসাধারণ। একদম চেষ্টা করেছি যতটা ভালোভাবে প্রেজেন্ট করা যায় আমাদের। কেন এইগুলো মানুষের তো ফিলিংস গাছ, গাছপালা, আমরা টোটালটা একটা ফিলিংস এর উপরে দাঁড়িয়ে আছে। তো সে তার জন্য আমরা চেষ্টা করছি যতটা ভালো করা যায়। আর আমার তো একটা মোটো আছেই যে আমি অর্গানিক্যালি গ্রোন করব। তো এখানে যতটাই গাছ দেখেছেন সবই অর্গানিক্যালি গ্রোন করা, মানে এর মধ্যে যে পেস্টিসাইড বা আমরা যে নিউট্রিয়েন্ট দিচ্ছি ম্যাক্সিমামটাই আমরা কিন্তু অর্গানিক জিনিস দিচ্ছি, মানে আমাদের নিজেদের কিছু তৈরি করা এবং যতটাই নেচার থেকে পাওয়া যায় সেটাকে আমরা ডেভেলপ করে আমরা কিন্তু এই গাছগুলোতে দিচ্ছি। বিশেষ করে মিডিয়া যেটা আমরা তৈরি করছি সেটা কিন্তু সম্পূর্ণই অর্গানিক্যালি গ্রোন করছি। বাহ, আমরা এটা টোটালটা, আমার মধ্যে দেখবেন কোকোপিট আছে এই মাটিতে, আমরা কিছুটা মাটি দিচ্ছি, বাট আমরা সয়েলেস চেষ্টা করছি সম্পূর্ণ রকম সয়েলেস। অনেক সময় ফাঙ্গাস অ্যাটাক হতে পারে, সেটাকেও প্রতিরোধ করে আমরা সম্পূর্ণ R&Dর মাধ্যমে কিন্তু একটা, দেখতেই পাচ্ছেন তার রেজাল্ট। আমি তো তারপরেও কিন্তু আমার পেছনে পরীক্ষা নিরীক্ষা চলছে এটাকে নিয়ে। অপূর্ব এবং অনন্য সাধারণ বললেও হয়তো অনেকটা কম বলা হবে। কেন বলছি, এই নার্সারিটি বন্ধুরা আপনারা যদি একটিবার ভিজিট করেন, অন্তত একটিবার, তাহলে আপনারা আমার কথার সত্যতাটা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। কেননা একটি শুধু একটি নার্সারি নয়, এটি একটি বায়ো কনসালটেশন ফার্ম। একদম, যেখানে আমাদের তীর্থবাবু কিন্তু পরিবেশের সাথে সব গাছ এবং মানে গাছের যাবতীয় যে সমস্ত পরিচর্যার জিনিস আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন, সবকিছু একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এই যে জৈব ফার্ম অথবা বায়ো কনসালটেশন, এটার আজকে গুরুত্ব অনেক দাদা, এটা ব্যাপারে কিছু একটু একদম প্রচুর। এটাকে নিয়ে তো অনেক বড় কাজ চলছেও এবং আমাদের তো কাউকে ইনিশিয়েটিভ নিতে হবে। আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে এই ব্যাপারটা নিয়ে ইনিশিয়েটিভ অনেক লেটে নিয়েছে, হোয়ারেস অন্য অনেক স্টেট তারা কিন্তু অনেক এগিয়ে। আমরা দেখি যে সিকিম অর্গানিক স্টেট বলা হয়, তারা নিজেরাই চাইছে করতে, শুধু একটা গভর্নমেন্ট চাইলে তো হয় না, আমাদের চাইতে হবে। আমরা কিন্তু সবাই মিলে চাইলে এটা অর্গানিক্যালি সবকিছু সম্ভব। আমরা পেস্টিসাইড ইউজ মানে চাই বাজার থেকে কিনছি, দিয়ে দিচ্ছি। বাট দেখুন, গাছপালা বলুন সবই তো আমাদের, যেমন ফুল, এটা একটা ফিলিংস। অনেকেই আমাকে বলেছে দাদা গাছে আবার অর্গানিক কি হয়? আরে গাছের যে একটা সেলফ লাইফ আছে, আমরা যদি কেমিক্যাল দিই তার নিজস্ব সেলফ লাইফ থাকবে না, একটা পরে মরে যাবে। আমি যদি কমার্শিয়ালি, অনেক লোকই ভাবনা চিন্তা করছে, ভেবে কি করছে, আপনার কেমিক্যাল গুলো দিয়ে দিচ্ছে, খুব তাড়াতাড়ি গাছে ফুল হচ্ছে, বাড়িতে গিয়ে দেখছে, আমরা যারা কিনছি বাড়িতে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে সেই গাছটা মরেও যাচ্ছে, বিকজ একটা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি কিন্তু সেখানে থেকেই যাচ্ছে। আর যারা বলছেন যে জৈব উপায়ে ভালো গাছ হয় না, তাহলে বন্ধুরা দেখুন, একদম 100% আমার এখানে সম্পূর্ণই একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমি এটা করে থাকি, যেটা ইমপ্লিমেন্ট করছি আমি। কি অপূর্ব এক একটি গাছ এবং ফুলের এই যে কালার গুলো তীর্থদা এত সুন্দর এসছে, মানে ন্যাচারাল কালার। এখানে আমি কেমিক্যাল দিলে কালারটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হবে তো একদম 100%। ওইগুলো বুঝতে হবে।
এবং আমরা যারা দেখুন গাছ বা এই ফুলের যে টোটালি ফিলিংস, আমরা কিনছি শখে, কারোর বাড়িতে নিয়ে যাচ্ছি যাতে সুন্দর থাকে, বাট বাড়িতে গিয়ে দেখি যখন হচ্ছে না ফুল বা ওই কালারটা পাচ্ছি না, ন্যাচারালি আমাদের একটা মন খারাপ হয়ে যায়। ঠিক ঠিক। তো সেই ফিলিংসটা যাতে নষ্ট না হয়, আমার উদ্দেশ্য কিন্তু সেটাই। বিকজ আমি কিন্তু ঠিক ওই কমার্শিয়াল লোক নয় যে আমি আসলো গাছ নিয়ে চলে গেল, দাম দিয়ে কিনে নিল, এরকম ব্যাপারটা নয়, আমি চাইছিই না। আমাদের এখানটা নিয়ে যাক, মানে সে ফিলিংসটাকে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমার যে নিজস্ব চিন্তাধারা সেটাকে সে ক্যারি করে বাড়িতে নিয়ে যাচ্ছে। বাহ, দারুণ বলেছেন কথাটা, খুব সুন্দর কথা। আর বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে জানি, যারা পুরোনো ভিডিওটি দেখেছেন তারা সবাই জানেন কম বেশি। যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে বলি, আমাদের এই তীর্থদা কিন্তু নিজস্ব ফার্ম রয়েছে পুনেতে। হ্যাঁ, আমি নিজেও বলি, আমি নিজে এমটেক ইন কম্পিউটার সায়েন্স। আমি বিভিন্ন কর্পোরেটে চাকরিও করেছি। তার সাথে আমি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর উপরে আমার কোর্স করা আছে। তারপর আমি ইসরায়েল থেকে এগ্রিকালচারের উপর সম্পূর্ণ একটা ট্রেনিং নিই, যেটা সয়েললেস কাল্টিভেশন। এবং এখন আমি অনেক প্রজেক্ট করি, হয়তো নেক্সট ভিডিওতে আমি কিছু এখানে ডেমো দেখাতে পারি যে সম্পূর্ণ মানে হাইড্রোফোনিক সিস্টেম বলে ওটাকে, মাটি ছাড়া কিভাবে হয়, তারও কিছু আমি এখানে নেক্সট আমাদেরকে আসতে রিকোয়েস্ট করবো, আমি সেটা নিশ্চয়ই দেখাবো। এবং সেই জায়গা থেকে প্লাস আমার নিজস্ব একটা উদ্দেশ্য আছে যে আমি 10 লাখ গাছ ফ্রিতে দেব, সেটাও একটা উদ্দেশ্য আমার। এবং শুধু তো একার পক্ষে সম্ভব না, আমি গাছগুলো দিচ্ছি, সবাইকে আমি গাছ দিচ্ছি। গাছ দেওয়া মানে, আবার একটা বলছি, গাছ দেওয়া মানে ছোট ফুল গাছ নয়, যেটা আমাদের পরিবেশের ক্ষেত্রে ভালো, বহু বছর বহুদিন ধরে থাকবে। যেমন আমি নিম গাছটা ফ্রিতে কিন্তু দেই। আমার কাছে অনেকেই এসেছিল বলছে ফুল গাছগুলো ফ্রি, সেটা তো সম্ভব হয় না। আমি যেটা চাইছি সেটা কিন্তু আমাদের ফরেস্ট্রি গাছগুলো আমি দিয়ে থাকি, বিশেষ করে নিম গাছ হতে পারে, বড় গাছগুলো, মানে বৃক্ষ জাতীয় গাছ। আমি বলি গাছগুলো নিজেরা এখান থেকে নিয়ে যান, গিয়ে লাগান এবং আমাকে একটা ছবি তুলে পাঠান, আমরা সবাই মিলেই কিন্তু চাইলে এটা সম্ভব। ঠিক, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 10 লক্ষ গাছ এখান থেকে দেওয়া হবে আর কি। এই যে আপনার একটি, এবং আমি আমার পার্সোনাল গ্রাউন্ড থেকে প্রত্যেকটা নার্সারি বন্ধুকে রিকোয়েস্ট করব, যারাই যাচ্ছে যে নার্সারি কিছু গাছ ফ্রিতে দিন, মানে এরকম ফরেস্ট্রি গাছ, হয়তো তাদের খুব বেশি কষ্ট হবে না, কিন্তু ইন ফিউচারের জন্য আমাদের নেক্সট জেনারেশন কিন্তু ওটাকে এনজয় করবে, তারা বাঁচতে পারবে। এটা কিন্তু আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি। বাহ, আমার এই গাছ লাগানো পুরো ব্যাপারটাই কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে আমাদের পড়ে। এবং শুধু আমার না, আমরা যারা এই গাছ নিয়ে কাজ করছি, প্রত্যেকটা নার্সারি বন্ধুদের আমি বলবো, যারা নার্সারি আছে তারাও যাতে তাদের বন্ধুদের একটা করে গাছ এরকম ভাবে ফ্রি দিয়ে থাকে, ভালো লাগবে। একটা সবাই মিলে করলে ডেফিনেটলি আমরা, দামি কথা, একদম আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত। তীর্থদা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এইটা তো আপনাদের ডিসপ্লে ইউনিট, যদি খুব ভুল নয়। হ্যাঁ, এই যে গ্রিন টাচটা আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এখন, এটা তো ডিসপ্লে ইউনিট। এবার ধরুন এরকম চন্দ্রমল্লিকা যদি কেউ 2000-2500 চায়, হ্যাঁ পেয়ে যাবে। আমার কাছে প্রায় 5-6 হাজারের একটা স্টক আছে, কন্টিনিউ চলতে থাকে। প্লাস পুনাতে আমার একটা ফার্ম আছে যেখানে আমরা সিডলিং তৈরি করি, সেখানে ল্যাবও আছে, সে টেস্ট করে আমরা কিন্তু সিডলিং মানে চারা আমরা তৈরি করি। দেখুন, যে কোনো গাছের প্রথম ব্যাপারটাই হচ্ছে তার মানে সিডলিংটা কেমন, চারাটা সেটা যদি হেলদি হয়, বেবি যদি হেলদি হয়, আস্তে আস্তে ও গ্রো করবে, ওর রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক ভালো হবে, গাছ হেলদি হবে। এটা হচ্ছে ফার্স্ট লজিক যে কোনো গাছ হওয়ার। আমি যদি রোগযুক্ত গাছ দিই, ন্যাচারালি কিছুদিন পরে সে খারাপ হবে। আমাদের চেষ্টা করতে রোগ মুক্ত একটা প্ল্যান্ট তৈরি করা। প্রথমে হচ্ছে সিডলিং মিডিয়া ঠিক থাকে। আর আমরা টোটালটাই যেটা পুনাতে তৈরি কোকোপিটের উপরে করি, এবং সেটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে হয়, পলি হাউসের মধ্যে। তবে আপনার প্রত্যেকটা গাছ খুব হেলদি এবং সুপার ফাইন। কেননা দেখুন, এই যে আপনি সবজিটা দেখুন না, সবজি কোনো পাতায় কোনো দাগ পাবেন না আপনি, একটাও দাগ। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি করা হচ্ছে এই সমস্ত সবজি গাছগুলি। আর তীর্থদার তত্ত্বাবধানে এখানে কিন্তু একটি বায়ো কনসালটেশন যে ফার্মটা, যেটা আমাদের নিউ টাউনে। আচ্ছা, ঠিকানাটা একটুখানি ভিডিওর মাঝে একটু বলে দিন। হ্যাঁ, আর দুটো ভাবে, যদি আপনারা যদি কেউ ধরুন নিউ টাউনের বিশ্ববাংলা গেট থেকে আসেন, ডিরেক্টলি বলবেন চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে যাব, সেখানে ওখান থেকে জাস্ট 5 মিনিটও লাগবে না। চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল ঠিক ব্যাক সাইডে আমাদের এই নার্সারিটা, 18 তলা জায়গাটা, ব্যাক সাইডে নার্সারিটা, পাশে আলামিন মিশন হচ্ছে দেখতে পারবেন, একদমই আমাদের পাশে। ওখান থেকে চলে আসতে পারেন ডিরেক্টলি। একদম বন্ধুরা, স্ক্রিনে দেওয়া নম্বরে তো অবশ্যই আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। আরেকটা সহজ রাস্তা হতে পারে, দেখবেন ওখানটায় আপনার নোভোটেল হোটেল আছে, নোভোটেল হোটেলের স্টপেজে নামতে পারেন, ভোরের আলো বোধহয় মেট্রো স্টেশনটার নাম। হ্যাঁ, ওখান থেকে ডিরেক্ট যে রাস্তাটা চলে আসে সেটাই কিন্তু আমাদের সিএনসিআই, মানে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, তার ঠিক পেছন দিকটা। ঠিক আমরা দেখে নেবো আরো কিছু গাছ। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এটা কি গ্ল্যাডিওলাস? হ্যাঁ, গ্ল্যাডিওলাসের বাল্ব প্রতিস্থাপিত হয়েছে। দেখুন গ্ল্যাডিওলাস, এখানে যারা গাঁদার চারা, এখানে কিন্তু অনেক কম দামে আপনারা গাছগুলো পাবেন। একদম অন্যান্য নার্সারিতে যে দামে কেনেন
তার থেকে প্রচুর প্রচুর কম দামে আপনারা কিন্তু এখানে এই গাছগুলি পাবেন একবার। আসলে এইগুলোর মাধ্যমে না একটা সম্পর্ক যুক্ত চাইছি সবার হ্যাঁ, সঙ্গে, ঠিক ঠিক। যে দেখুন বললাম না ফিলিংস এর সাথে যদি হয়, তো আসল উদ্দেশ্যটা তো আমাদের সবাই মিলে গাছ লাগানো, তো একদম। এর থ্রুতে যদি হয়ে থাকে সেখানে দামাদামির খুব একটা ব্যাপার নেই, যেটুক সম্ভব সেটাই আমরা নেই। ঠিক। আর ভিডিও শুরুতে তো আমরা কিছুটা জিনিস দেখিয়েছি, আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন। অন্ত বলুন এত যে- সুন্দর গাছ, আমি আপনাকে একটা হ্যাঁ, হ্যাঁ, রেটও নিশ্চয়ই, বলে দেখান, দিই। দেখান। একটা গাছ দেখুন কত বার্ডস আরো একটু সুন্দর করে আসবে বা আপনি দেখতে পারবেন। দেখুন। এটা আমার মোটামুটি 35-40-র মধ্যে চলে আসছে। বাহ, ঠিক আছে, এই গাছগুলো দেখুন প্রত্যেকটা গাছ হেলদি গাছ, সব থেকে বড় হচ্ছে গাছের কন্ডিশন আপনি সব দেখুন। তো 20 স্টেজে, একদম একদম এক একটা থেকে অন্তত 50টা 60টা দেখুন, তার বেশি, বেশি 50 ছাড়া টার কম বেশি নয়। ছাড়া কম না। আর এগুলো তো আরো বড় গাছ। এইগুলো তো আর একটু বড়, বিকজ এই গাছে তো মোটামুটি 200 ফুল ফুটবেই। একদম একদম ফুটবেই। আপনি দেখুন, আপনারাই দেখুন বন্ধুরা, এগুলো কত করে দিচ্ছেন দাদা? এইগুলো আপনার 140-150-র মধ্যে আসছে। আচ্ছা, পাইকারি হলে? একটু কম। পাইকারি হলে তখন আমরা তখন আমরা কতগুলো নিচ্ছে ডিপেন্ডস অন কোয়ান্টিটি। তাও আমি বলবো 150 টাকায় এই গাছ অনেক রিজনেবল, অনেক। 150 টাকায় কিন্তু এই গাছ আজকাল পাওয়াই যায় না বন্ধুরা। শুধু এটা নয়, গাছের সেলফ লাইফ অনেক বেশি, আপনাকে ওটাও দেখতে হবে। ঠিক। অনেকগুলো প্রোটোকল আছে গাছটা কেনার, আপনাকে এগুলো ভাবতে হবে, অনেকগুলো প্যারামিটার চেক করে কিন্তু কেনা উচিত। তার মধ্যে আমি গাছ হলো ফুল হলো নিয়ে গেলাম, পরের দিন দেখলাম নেই, এই গাছটা নেবেন সেলফ লাইফ মিনিমাম আমি গ্যারান্টি দিচ্ছি 1 মাস বেশি হবে। বাপরে। মানে নর্মাল কোর্সে যেটা হয়ে থাকে এই গাছগুলো 1 মাস আপনার বেশি হবে, এটা হচ্ছে আমাদের ইউএসপি মেন। কেননা তীর্থদা, আপনার গাছের ফুলের যে কালার, আপনার কথার যে সত্যতা, সেটা কিন্তু আমি যাচাই করে নিচ্ছি আপনার ফুলের কালার দিয়ে। কেননা এতটা কালার, এতটা সুন্দর ভাইব্রেন্ট, অসাধারণ। মানে এটা কিন্তু অজৈব পদ্ধতিতে চাষ করলে কিন্তু এতটা সুন্দর কালার আপনারা পাবেন না বন্ধু। একদম একদম। এটা কিন্তু আপনারা একদম লিখে নিন, এত সুন্দর সুন্দর কালার। বহুদিন ধরে এগুলো থাকে, এগুলো তো 1 মাস ধরে স্টে করে না কালার? হ্যাঁ, স্টে করে 1 মাস ধরে আমাদেরটা একটু বেশি করবে, সেটাই স্টে করবে। আমি বলছি তো গাছের সেলফ লাইফ বেশি হয় এতে। একদমই তাই। সেলফ, হ্যাঁ। দাদা দেখতে পারেন আমাদের ডালিয়াটা দেখুন, সব এত বড় বড় গাছ, সুন্দর হেলদি গাছ, এবং প্রত্যেকটাই জাস্ট ফুল ফুটবে। বাপরে, তো অনেক বড় গাছ এবং বাডিং স্টেজে রয়েছে। একদম সব বার্ডিং স্টেজে, আপনি দেখুন দেখলেও ভালো লাগবে। বাহ। প্রত্যেকটা দেখুন গাছের বিশেষ। কিন্তু ডালিয়া বন্ধুরা, অফিসে অথবা স্কুলে কলেজে যারা খুঁজছেন, হাজার হাজার ডালিয়া অ্যাভেলেবেল। একদম একদম, যতটা চাইবেন পাবেন। ঠিক। তার সামনে দেখুন ক্যালেন্ডুলা, আপনি গাছের হেলথ এবং কালার দেখে আপনি নিজে বলবেন। বাহ, সত্যি এগুলো সব হাইব্রিড গাছ, এগুলো আলাদা ভাইবস। একদম একদম। এইগুলো আপনি মোটামুটি হাজার হাজার দিতে পারবেন, একদম একদম, যতটাই অফিস অথবা চান, কোনো স্কুল অসুবিধা অথবা। নেই। ঠিক। ডালিয়াগুলো সত্যি, একটা পাতা দেখুন কোনো দাগ নেই, কিন্তু নিচ থেকে যদি ওপর অব্দি দেখেন, পর্যবেক্ষণ করুন, কোনো পাতায় দাগ নেই। কেনিয়া ভ্যারাইটির কত সুন্দর ডালিয়া। একদম, এটাই হচ্ছে জৈব পদ্ধতিতে চাষ করার একটা বিশেষ গুরু। শিউলি দেখুন, শিউলি গাছগুলো, হ্যাঁ, শিউলি গাছ, এটা অনেকের ডিমান্ড। বিশেষ ছোট করে ড্রপ ভ্যারাইটির মধ্যে দেখুন ফ্লাওয়ার চলে এসছে। আচ্ছা, এইগুলো কত ছোটর মধ্যে গাছের কন্ডিশন দেখুন। বাহ। আচ্ছা, শিউলি ফুল গাছ, এই যে এটা আপনি বলছেন, এটা পট কালচারের জন্য? হ্যাঁ, পট কালচারের জন্য ড্রপ ভ্যারাইটি ছোটর মধ্যে হয় এখন। বাহ। এখন তো সবই তো বুঝতেই পারছেন, ফ্ল্যাট সবাই ফ্ল্যাটের মধ্যে হ্যাঁ, থাকে, ঠিক। জায়গার শর্ট, তো শখের তো আর কম হয় না, তো সব মিলেই এগুলো ছোটর মধ্যে করা আর কি। খুব সুন্দর। আর অ্যাস্টার গুলো এত সুন্দর লাগছে দেখুন পাতা সব দেখে, দেখুন, কি সুন্দর। মানে কোনো পাতায় কোনো স্পট পাবেন না, কিছু গাছের কুঁড়িও চলে এসছে চলে বন্ধুরা। এসছে। এবং আমাদের কাছে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাবেন। হুম হুম। এটাকে সবাই যে যার মতন নিতে পারেন, এটা কিন্তু খুবই কম দামে আমরা রাখছি আর কি। এগুলো তো গ্যালি স্ট্রিটে 80 টাকা করে বিক্রি হয়, গ্যালি স্ট্রিট হ্যাঁ, আমি আমাদের নিজে এখানে ভিডিও করতে খুবই গিয়ে দেখি। খুবই কম দাম এটা আপনার। আচ্ছা, আচ্ছা। যারা নিচ্ছেন 35 টাকা 30 টাকার মধ্যে এটা বাহ, 30-35 টাকা মানে তো খুবই রিজনেবল প্রাইস। দেখুন অ্যাস্টার রেডি গাছ কিনে ন্যাচারালি কি অনেকে বলে দাম, এটা বড় হলে দেখুন তার একটা নিউট্রিয়েন্ট ভ্যালু আছে, লোকজন আসে, মেনটেন করতে হয়, আমাকে এরপর হয়তো পট চেঞ্জ করতে পারে, তো বড় হলে কি দামটা একটু একটু বাড়তে থাকে। স্বাভাবিক, তো ন্যাচারালি বড় ছোটর উপর ডিপেন্ড করে দামটা হয় আর কি। এই অবস্থায় নিয়ে গেলে আপনারা লাভবান হবেন, প্রচুর ফুল পাবেন বন্ধুরা। দেখে দেখুন দেখে আপনি এটা দেখুন, ক্যালেন্ডগুলো সুন্দর, ক্যালেন্ডুলাটা সুন্দর, কালার দেখুন অপূর্ব অপূর্ব, প্রত্যেকটা। সবথেকে গাছের হেলথ দারুণ। এখানে আপনার গাছের কোয়ালিটি নিয়ে তীর্থদা কোনো কথা হবে না। আমি তো বারবার ওটার কোনো উপরে কথা ফোকাস হবে না, করি, মানে বিকজ সত্যি। ওটাই একটা আলাদা আহ, মানে মাইলেজ জানে আমাদের। ঠিক ঠিক। আমি আপনার নার্সারি ভিজিট করে অন্যান্য নার্সারি দেখেছি, তারা আপনার ভিডিও দেখে অ্যাপ্রিসিয়েট করেছে যে না সত্যি খুব সুন্দর গাছের চেহারা, গাছের কোয়ালিটি। যাই হোক, এই কনসেপ্টটা কিভাবে মাথায় আসলো? আসলো মনে হলো যেহেতু নেচার সেই বাস্কেটের মধ্যেই করব, আচ্ছা, তো সেই যেখানেই পাই বাঁশের একটা সুন্দর ঝুড়ি পেলাম রাস্তায় যেতে যেতে, আমরা না এর মধ্যেই রাখবো, বাহ, তো ভালোই লাগবে বাড়িতে, বিউটিফিকেশনের জন্য এগুলো খুব ভালো, ঝুলিয়ে রাখা যায়। ঝুলিয়ে রাখার জন্য ভালো লাগবে দেখতে, যখন আর ফুলটা
ফুটবে, ভালো লাগবে। একই পটে পিটুনিয়ার সাথে বেবি ডলও রয়েছে। হ্যাঁ, বেবি ডলে রয়েছে। বাহ, আহ, খুব ভালো সুন্দর। লাগবে সব মিলিয়ে। একদম। আর এই গাছটা কি গাছ আছে ঠিক আমার জানা নেই, এই গাছটা এটা একটা নতুন ভ্যারাইটি নতুন এসছে আচ্ছা। আমাদের। যাই হোক, খুব সুন্দর গাছ, পাতাবাহার হয়। পাতা ভর্নার সাথে ফ্লাওয়ারও আসে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, ফুলও আছে। ফুলও আসে। এই এটা গাছটা আমি আগে কোনোদিন এটা একটু দেখিনি। সুন্দর, দেখুন এটা দেখুন পুরো ব্ল্যাক, আচ্ছা একদম মানে দেখুন আচ্ছা। কত গ্লসি। বন্ধুরা, যাদের এই গাছটির নাম জানা থাকবে একটু বলবেন, কারণ ওনাদের স্টকে এসছে, এখনো উনি কনসাইনমেন্ট অর্ডারটা খোলেননি। খুব সুন্দর একটি গাছ, দেখুন ফুল হয়। আর একটা ব্যাপার আছে, আমি কিন্তু হুম। গাছ নিজে বেশি চেষ্টা করি তৈরি করার। আমি বিশ্বাসী নই কেউ একটা তৈরি করলো আমরা জানিই না সেই গাছটাকে আমরা করছি। আচ্ছা মানে আচ্ছা। ঠিক ট্রেডিং ব্যাপারটাকে আমি পার্সোনালি করি না, নিশ্চয়ই ভালো হতে পারে, অনেকে আমরা বাইরে থেকে গাছ নিয়ে আসি, হুম কিন্তু আমি চেষ্টা করছি যারা ম্যানুফ্যাকচারিং করে, মানে না যারা তৈরি করছে হুম হুম। এবং কি দিচ্ছে না দিচ্ছে, যাতে আমি এন্ড টু এন্ড জানতে পারি, সেরকম গাছই আমি তৈরি করি। এবং কেউ যে বানাচ্ছে তার কাছ থেকেও আমি চেষ্টা করি যে ওইভাবে তৈরি করে নিয়ে আসার। বাহ, খুব সুন্দর। বন্ধুরা, একটা নতুন কনসেপ্ট দেখুন, এখানে কিন্তু এগুলো অ্যাভেলেবেল। একটু তুলে ধরলে আমরা তাহলে দেখতে পারি জিনিসটা। হ্যাঁ, আচ্ছা, মাঝখানে জিনিসটা বন্ধুরা দেখুন, হ্যাঁ এগুলো কালার হওয়া এখনো বাকি আছে। হ্যাঁ, দেখুন কি অপূর্ব বাড়িতে জিনিস। সাজালে খুব সুন্দর লাগবে, একদম বাঁশের ওপরে দেখুন কত মোটা মোটা বাঁশের আমরা করেছি, তার মধ্যে থেকে সব ফুল যখন ফুটবে আরো সুন্দর লাগবে দেখতে। দারুন, এগুলো কালার হবে তাই তো? একদম, এটা কালার হবে একটু বাহ। দেখতে আর সুন্দর দুপাশ থেকে হ্যাঙ্গিং হয়ে যাবে। হ্যাঙ্গিং হয়ে যাবে। বাহ, অপূর্ব জিনিস। হ্যাঙ্গিং অপশন আছে, সব হ্যাঙ্গিং দেখুন, হয়ে যাবে। কাছ থেকে দেখাই বন্ধুরা, যারা বিউটিফিকেশনে কাজ করতে চান, হ্যাঁ, বাড়িতে করতে চান, দেখুন অপশন রয়েছে, প্রচুর রয়েছে। কয়েকটা আপনাদের জন্য দেখালাম। দেখুন এই সমস্ত ধরনের ইউনিক ইউনিক কনসেপ্ট আপনি নিয়ে আসছেন হ্যাঁ, মার্কেটে। একদম একদম খুব সুন্দর। অনেকে টায়ারে করতে একটা টাইমে, এখন এভাবেও করা যায়। দেখুন, হ্যাঁ, করা যায়। ঠিক কথা। এইগুলো হচ্ছে হুম। আপনার আমাদের ওই ফ্রেন্ডলি তো, হুম, আপনাকে ফ্রেন্ডলি, এর জন্য আমরা এটাকে আনি। ঠিক। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না হলে, যেহেতু আমরা অর্গানিক নিয়ে কাজ করছি, তো হুম আমরা টায়ার ওইগুলোকে কম প্রেফার করছি, প্লাস্টিক রিলেটেড, তো আমরা এগুলোতে বেশি দিই। বেশ। কালার বন্ধুরা, যে লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম পিটুনিয়া, দেখুন তার থেকে কতটা প্রাণবন্ত, কতটা হেলদি হয়ে গেছে এবং কতটা বড় হয়ে গেছে। এরা কিন্তু বড় পট খুঁজছে। দেখুন কালার, দেখুন কত বড় বড়। চেঞ্জ করার সময় হয়ে গেছে। একদম, এরা তো আর এখানে থাকতেই পারছে না 4 ইঞ্চি পটে। দেখুন প্রচুর গাছ এখান থেকে সোল্ড আউট হয়ে গেছে। প্রচুর গাছ সোল্ড হয়েছে, আর একটা লট এটা বলতে পারেন। কিন্তু প্রত্যেকটা গাছ দেখুন নেবেন, এবং আশা করি যেই বাড়িতে নেবেন খুশি হবেন এই গাছগুলো নিয়ে। 100%, কারণ সব কটা গাছ এখানে খুব সুন্দর, হেলদি। একটাই কথা, আমি যে নিউট্রেন্ট দিচ্ছি সেগুলো কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল ছাড়া, যার জন্য এই গাছগুলোর আপনি দেখলেই বুঝতে পারবেন। এর সারফেস গুলো দেখুন, ঠিক আছে? তো ওর উপরে ডিপেন্ড করে, সারফেসের উপরে ডিপেন্ড করে আপনার গাছের কোয়ালিটি। পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন। একটা গাছে শুধু তো ফুলটাই সৌন্দর্য নয়, পুরো গাছটাকে নিয়ে কিন্তু তার কম্বিনেশন। তো আপনার পাতাটাও কিন্তু নজর দিতে হবে। আমরা ফুল একদম। তৈরি করে দিলাম, ফুল এসে গেল, এটা কিন্তু নট লাইক দ্যাট। আমাদের অবশ্যই তার পাতার দিকেও নজর রাখতে হবে। গাছের পাতা সুস্থ থাকলে ফুল অটোমেটিক হবে। ঠিক কথা। আর দাদা, গোলাপ তো দেখতে পাচ্ছি নতুন, এগুলো এই মনে হয় নিউ দেখুন অ্যারাইভাল গোলাপ। নাকি? দেখুন এবার গোলাপ দেখুন, হ্যাঁ, মিনিয়েচার এগুলো সব। মিনিয়েচার। বাহ। আর এগুলো এইচটি ভ্যারাইটি, বড় গোলাপ। হ্যাঁ, বড় ভ্যারাইটি। আচ্ছা, বাহ। যেরকম আচ্ছা, চাইছেন পাবেন, কোনো অসুবিধা নেই। এই রোজ ফুড আপনার কাছে পাওয়া যায় কি? রোজ ফুড? হ্যাঁ, রোজ ফুডও আমার কাছে পাই। আচ্ছা, অ্যাভেলেবেল আছে না? সেটাই বলছি, কারণ যারা এবং গোলাপ গাছ করে। ওয়াইজ আলাদা আলাদা ভাবে আমার কাছে কিছু ফুড আমি তৈরি করে রেখে দিয়েছি। হুম, যেহেতু ওখানে কোনো ট্যাগ করিনি এখনো, তো আমি পাবলিকলি এখন ওটাকে দেই না, আমার কাছ থেকেই নিতে হবে। মানে যদি লাগে আপনার কাউকে, বা আচ্ছা। এখানে আসলে আমি তাদের কিন্তু প্রসেস বলে দেবো, ওইভাবে তৈরি নিজেরাও করে নিতে পারবেন। তবে আচ্ছা। চেষ্টা করবেন নিজেরাও পারবেন এমন কিছু নয়, আমি চেষ্টা করবো যাতে আপনারা জিনিসটা বাহ। শিখতে পারেন। মানে কেনারও হয়তো দরকার পড়বেই না। খুব সুন্দর। দেখুন বন্ধুরা, গোলাপ গাছগুলি দেখাচ্ছি, ফুলের কোয়ালিটি এবং পাতার যে জৌলুস দেখেই আপনারা বুঝতে পারছেন যে কত হেলদি এক একটি গাছ। এই গাছগুলো কিন্তু আপনারাও সুন্দরভাবে বাড়িতে এসে করতে পারবেন। গ্রিন টাচ নার্সারিতে আপনাদের অবশ্যই আসতে হবে একটি হেলদি গাছ কেনার জন্য। খুব সুন্দর, এটা প্রচুর ভ্যারাইটি নিয়ে এসছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, বাহ, অসাধারণ এক একটি কালার। দেখুন আপনাদেরকে একটু ভিডিও মারফত আমি কালার গুলো দেখাই। বাহ, প্রচুর কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল। দেখুন, যারা হলুদ রঙের গোলাপ পছন্দ করেন সব অ্যাভেলেবেল আছে। আর আপনার এখানে এই যে ফ্রেঞ্চ ম্যারিগোল্ড, ফ্রেঞ্চ মেরিগোল্ডটা দেখুন। বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু। সুন্দর লাগছে না? দারুণ লাগছে, দারুণ। একদম। বন্ধুরা, আপনাদের ভিডিও শুরুতে দেখিয়েছিলাম গাঁদা ইনকা ম্যারিগোল্ড, যেগুলো গোল্ড কয়েনের। গোল্ড কয়েন এগুলো হচ্ছে ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ। অনেকে এই গাঁদাকে আবার তারা গাঁদা অথবা মায়া গাঁদাও বলে সম্বোধন করে থাকেন। দেখুন প্রচুর স্টক আছে।
আজকে স্টক আপলোড করাতেই মোটামুটি অনেক লোক এসে আমাদের মানে 50% আজকেই সোল্ড আউট হয়ে গেছে এরকম। হ্যাঁ সেটাই, আপনার নার্সারি ভিডিওতে প্রচুর মানুষ কমেন্ট করেছেন, আমি অবাক হয়ে প্রচুর গেলাম। মানুষ আসছে। আরেকটা জিনিস, আমাদের অয়নদার ভিডিও আশা করি ত্রিপুরা থেকে দেখছে, আসাম থেকে দেখছে, তারা আমাকে ফোন করেছিল ভিডিওগুলো দেখে, এবং আমার খুবই খারাপ লাগে তারা যখন এত দূরে গাছ পাঠাতে বলছে আর কি। অ্যাকচুয়ালি আমার কাছে ওই ইনফ্রাস্ট্রাকচার এখনো নেই যে আমি আপনাকে কুরিয়ারে পাঠাতে পারি, কিন্তু না ওই হেলদি গাছটা হয়তো আপনারা পাবেন না। তো তার জন্য আমি তাদের বাধ্য হয়ে বলেছি আমার পক্ষে এটা এখন সম্ভব হচ্ছে না পাঠানো, বিকজ অতটা দূরে গেলে তারা হয়তো সেই কন্ডিশনটা না পেলে আমারই খারাপ লাগবে গাছটা। অনেক সময় ইন ট্রানজিটে গাছ নষ্ট হয়ে যায়। এক্স্যাক্টলি হবে, এটাই তো স্বাভাবিক। তো আমি এখন মোটামুটি 15 কিলোমিটারের মধ্যে চাইলে আমরা ডেলিভারি আমাদের দিয়ে আসছি লোকরা, আপনারা বলবেন দিয়ে আসবে, কোনো প্রবলেম। আর যদি ধরুন যারা সাউথ ক্যালকাটা অথবা একটু দূর থেকে হুগলি ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, না সেগুলো সম্ভব, এই কাছাকাছি আমাদের এখানের মধ্যে কোনো প্রবলেম হবে না। কলকাতা সারাউন্ডিং আমরা সব দিয়ে আসছি আর কি। বেশ, স্ক্রিনে দেওয়া নম্বরে বন্ধুরা অবশ্যই কিন্তু একদম, দাদার সঙ্গে ফোনে কথা বলুন। আরেকটা ইউনিক জিনিস আপনার সঙ্গে এসে আমি দেখাই, তীর্থদা আপনি এই সামনেও তো প্রচুর দেখতে পাচ্ছি যে ক্রাইসিনথামামের একটা লট এসছে এখানে, এগুলো কি মানে চলে যাচ্ছে বলে আপনারা সামনে রেখেছেন? না না, আচ্ছা চলে গেছে, সকালে এইটা পুরোটাই ভর্তি ছিল। আপনি আচ্ছা মানে আপনার এখান থেকে তো প্রচুর কলেজ এবং অফিস থেকে আসে গাছ নেওয়ার জন্য, আমি যেটুকু দেখেছি আর কি। আমাদের কর্পোরেট গিফটের যে কনসেপ্টটা আছে সেটাই করি। প্লাস আমি আমার যারা ভিউয়ার্স আছে, মানে অন্যান্য ভিউয়ার্স যারা আছে তাদেরও বলছি, বাড়িতে যে বাচ্চাদের জন্মদিনের বা কোনো প্রোগ্রাম হয় সবাইকে বলবেন গাছ রিটার্ন গিফট দিতে, অথবা প্রত্যেক জন্মদিনে বাচ্চারা যাতে একটা করে নিজেদের জন্য গাছ লাগায়, দেখবেন ভালো লাগবে। ওদের বয়সের সাথে সাথে গাছগুলো অনেক বড় হবে এবং ভালো হবে আর কি। খুব সুন্দর ছোট ছোট স্ট্র্যাটেজি করে যদি আমরা করতে পারি, দেখবেন আমরা সবাই মিলে একটা সুন্দর সেই পরিবেশ তৈরি করে দিতে পারবো। একদমই ঠিক, আমি সম্পূর্ণ আপনার সঙ্গে একমত। বন্ধুরা দেখুন কি সুন্দর ভাবে তীর্থদা আমাদের এখানে গ্রিন টাচে বসার জায়গাগুলো একটু আপনাদের দেখাই, কেননা ভিডিওটা দীর্ঘতর হচ্ছে, আমরা শেষ করব। কিন্তু দেখুন এখানে দেখুন, যারা আসেন এখানে এসে তারা এখানে কিন্তু বসতে পারেন, গল্প করতে পারেন। শুধু যে গাছ কেনার জন্য আসতে হবে এমনটা নয়, এখানে দেখুন বসারও সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন, এটা তো দুর্দান্ত হয়েছে। এই দেখুন আরেকটা বলছিলাম, আমরা কোকোপিটটা দেখুন ওয়াশ করা হয়, এবং আমি হাইড্রোজেন পারঅক্সাইড এর মধ্যে দিয়ে ওয়াশ করেছি, এটা দেখতে পারবেন আজকে। কোকোপিট আমার ওয়াশ হয়েছে। আচ্ছা, এই যে দেখুন, এর মধ্যে কিছু নেই, জাস্ট জলগুলো অনেকবারই করা, ওয়াশ করার পরে সেটা আমরা হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 দিয়ে ওয়াশ করি, যাতে একদম আমাদের রেডি টু ইউজ হয়ে যায়, মানে পুরো জীবাণুমুক্ত, একদম জীবাণুমুক্ত। আপনি দেখতে পারবেন এখনো এটাকে ড্রাই করা হচ্ছে সম্পূর্ণ, কালকেও রোদে দিয়ে আজকে যতটা সম্ভব এরকম টোটালটাই লাইট করা। বাহ, অনেকে এই কোকোপিটকে না মানে ভাজে রীতিমতো, মানে কড়াইতে দিয়ে গরম করে ভাজে। আমি অনেক নার্সারিতে দেখেছি, কিন্তু আপনার মনে হয় এটা শুধু রোদে প্রসেস আমি জানি না যে করছে, জানা নেই আমরা, ওনারা মানে জার্মিনেশন প্রসেস, জার্মিনেশন ওটা প্রসেস করছে এটা, কিন্তু এভাবে করাটা ভালো। অনেকবার ওয়াশ করে তখন ড্রিঞ্চিং বারবার করতে হবে, দেখবেন কোনো লাল জলটা বেরোবেন, একদম নর্মাল যেরকম জল হয় সেরকম বেরো, তখন বুঝে যাবেন মোটামুটি ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আর তার সাথে হচ্ছে সেটাকে রোদে একবার শোকাবেন। অনেকেই কি করে এই ভিজা অবস্থাতে ইউজ করছে, ওটা কিন্তু আরো খারাপ। 100% আপনার ফাঙ্গাস লেগে যাবে তাতে। একদম, এটাকে শুকিয়ে তারপরে আবার ইউজ করুন। ঠিক আছে, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। অনেকের কাছে যদি এর সাথে ট্রাইকোডার্মা যখন মাটি দেব বা আমরা তুষ দিচ্ছে অনেকেই, তো যখনই মেশাবো অবশ্যই জিপসাম ইউজ করবেন। জিপসাম ইউজ করবেন। জিপসাম কি করে, এই যে মিডিয়াটার ব্যালেন্স ঠিক রাখে, পিএইচটাকে ঠিক রাখে আর কি। কেন ওটা লবণাক্ত কিনা কোন কি, ওটা কিন্তু ব্যালেন্স করে দেয় আমাদের। ঠিক, এটা অবশ্যই জিপসাম, আপনারা নেটেও বিভিন্ন জায়গা থেকে দেখতে পারবেন, সেখান থেকে কিনে নেবেন। জিপসাম ইউজ করুন, ভালো জিনিস। একদম, খুব দামি কথা, এখানেই বোঝা যায় আপনার নলেজ, কেননা মানুষ কিন্তু পিএইচ নিয়ে খুব একটা কথাই বলতে চায় না দাদা। আচ্ছা, আরেকটা ব্যাপার নিয়ে, যেহেতু গাছ তৈরি আমরা করছি, বোগানভিলিয়া দেখতে পাচ্ছি, বোগানভিলিয়া আরো আছে অ্যাকচুয়ালি এগুলো। দেখুন বোগানভিলিয়ার হেল দেখুন, আরো অনেক আসছে আমাদের গাছ, দেখুন খুব সুন্দর, তো দারুণ। এখানে মানে খুব সুন্দরভাবে রাখা হয়েছে, যত্ন কাকে বলে। শুধু এটা একটা কথা, ফ্লাওয়ার নয়, আমার মেন উদ্দেশ্য গাছটাকে ডেভেলপ করা। ফ্লাওয়ার আসবেই যদি গাছের হেলথ ঠিক থাকে। বাহ, খুব সুন্দর। আর আগের ভিডিওতে দেখানো হয়েছিল, আমি একটু জুম করে দেখিয়ে নিই, ভিডিওটা না তো বড় হয়ে যাবে। দেখুন ওইখানে যে দেখছেন দূরে বন্ধুরা, ওখানে কিন্তু মাটি প্রসেস করা হয়। শীতকালীন মৌসুমী ফল ফুল সবজির মাটি প্রসেসিং এর জন্য ইউনিটটা তৈরি করা হয়েছে, এটা বায়ো ব্যাগ তার মধ্যে, তাই তো? আমার কাছে ভার্মি কম্পোস্ট, নট অনলি ভার্মি কম্পোস্ট, তার মধ্যে প্রায় 5-6টা এক্সট্রা কালচার আমরা দিচ্ছি, যে কালচারটা দিয়ে আমরা কিন্তু ভার্মি কম্পোস্টটা তৈরি করছি। চেষ্টা করবেন যদি সম্ভব হয় সেই ভার্মিটা নেওয়ার, এবং
বা যে যে কালচার গুলো আমি বলে দেবো সেই কালচার গুলো ওর মধ্যে অ্যাড করে যাতে ইউজ করে। আচ্ছা, তারা আপনাদের যে কোনো জায়গাতেই ভার্মি কিনতে পাবে, আচ্ছা, আমার কাছেও এমনি পাওয়া যায়। ঠিক আছে, তো চেষ্টা করবে সেটা, কেন বাইরে অনেক সময় আমি দেখেছি তারা মাটি ইউজ করে ভার্মি হিসাবে দিচ্ছে, সেটা ঠিক নয়। হুম, এটা তো একটা যে যার অফেন্স, ঠিক কথা। এটা ঠিকও নয়। আমার এন্ড থেকে আমি বলতে চাই ভার্মি কম্পোজ ইউজ করলে অবশ্যই দেখে নেবেন যে কি করছে এবং তার মধ্যে কি কি কালচার মেশানো হয়েছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বাহ দাদা, আপনার তো এখানে ইনডোরের কালেকশনও দুর্দান্ত, যা হ্যাঁ, দেখতে ইনডোরের পাচ্ছি। কালেকশনও দুর্দান্ত। ইন্ডোরের যথেষ্ট, দেখুন বন্ধুরা, আপনি প্রত্যেকটা হয়ে গাছ দেখুন, কিন্তু খুবই, মানে এত বুশি। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, খুব সুন্দর ইনডোরের কালেকশন। দেখুন বন্ধুরা, আরেকবার কি বিউটিফুল, মাছ ধরার জন্য কিন্তু জাল ফেলে দেওয়া হলো। বন্ধুরা দেখুন, এখানে মাছ উঠবে কিনা জানি না, নতুন সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, খুব সুন্দর কিন্তু আপনি অ্যারেঞ্জমেন্ট করেছেন। আপনি নেচারকে একটা আলাদা ভাবে কনভার্ট করছেন, যে আমার যে মানে চিন্তাধারা যে ঠিক গাছপালা আমাদের পরে আসো হোক, প্রাকৃতিক ভাবে আমরা এই সৌন্দর্যকে অনুভব করতে পারি, হুম, সেটাই। আজকাল তো আমাদের এই চারিদিকে দেখতেই পাচ্ছেন যে সব ইট পাথরে গাঁথা সবকিছুই, একদমই তাই। তার মধ্যে থেকে নেচারকে যদি আমরা ভালো না বাঁচতে পারি তাহলে তো কিছুই ভালো লাগবে না। তো সেটাই একটা উদ্দেশ্য। বাহ, এখানে উঠলো দেখা কিছু? যাক কিছু কি উঠলো, সেটা আমরা দেখে নিচ্ছি। না, মাছ আছে? হ্যাঁ হ্যাঁ, উঠেছে, দেখুন বন্ধুরা, দেখুন দেখুন, এই যে মাছ উঠেছে, দেখুন দেখুন, আরে লাভলি, খুব সুন্দর একটা দৃশ্যের এটা সাক্ষী। খুব দেখুন, ভালো মাছ আছে, দেখুন রুই দেখুন, কাতলা সব বাহ, কিছুই পাবেন। এই তো এটা সামনে থেকে দেখাই, তেলাপিয়া আরো। এটা কি তেলাপিয়া উঠলো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, সাইজ বাহ, কত বাহ। বড় এর। আরে এই ছোট পুঁটি, দেখুন এইখানটা টোটালি অদ্ভুত অদ্ভুত দৃশ্য। অয়নদা বলে হ্যাঁ, দিই, আমরা হ্যাঁ, কিন্তু কোন রকম ভাবে বাইরের কোনো আলাদা ফিডিং এর জন্য দেই না। হুম, এখন তো কমার্শিয়ালি যারা করে প্রচুর এক্সট্রা ফিডিং দেয় যে গাছের হ্যাঁ, আরো মাছের যাতে হেলথ ভালো হয়। আমরা কিন্তু সেটা ন্যাচারালের মধ্যে দেখুন শ্যাওলা ওটাই খাচ্ছে, আমরা ভাত তৈরি করে সেটা দিচ্ছি, এটাই খাবার গাছে। কারণ আপনি তো এই মাছের আমাদের সম্পূর্ণ জৈব পদ্ধতিতে টোটালি বিশ্বাস জৈব করেন। পদ্ধতি হয়। একদমই তাই। ইনফ্যাক্ট এখানে জলটা আমি কিন্তু আমার যে প্ল্যান্ট আছে তাতে হুম, কিন্তু আমি রোড করাই। বাহ, আমার ওই ওখানের সঙ্গে এই জলটাকে একটা সাপ্লিং হয় আর কি। আচ্ছা এই আচ্ছা, জলটাও কিন্তু আমার ওই উপরের গাছের বা বাহ, আপনার ইসে মাটিতে আমি দিই। খুব সুন্দর। শুধু নার্সারি নয়, নার্সারির সাথে সাথে এই নেচার গুলোকেও কিন্তু এক্সপ্লোর করতে হয় বন্ধুরা। আর ভালোভাবে এক্সপ্লোর করতে চাইলে আপনার আসতে হবে গ্রিন টাচ নার্সারিতে। আসবেন, নিজে হাতে এরকম ভাবে মাছ ধরবেন, এর জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না। আপনারা আসবেন, আমোদ প্রমোদের জন্য এই ব্যবস্থাগুলো তীর্থদা আমাদের জন্য করেছেন, তাই তো? হ্যাঁ, একটা জিনিস না বললেই নয়, আচ্ছা, আমাকে অনেকে ফোন করেছিলেন। হ্যাঁ এই যেহেতু আমোদ প্রমোদ ওয়ার্ডটা বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু কোন রকম অ্যালকোহল বা এইসব অ্যালাউ করি না। আমাকে তিন আচ্ছা, চারজন রিকোয়েস্ট করেছেন, ও তাদের কাছে আমি অনুরোধ করব, প্লিজ আমাকে এমন কোন অনুরোধ করবেন না যেখানে আমার আহ, মানে রাখতে অসুবিধা না হয়। না না, ঠিক ঠিক, এটা উচিত না। আমাকে অনেকেই ফোন করেছিলেন এই জিনিসটাকে নিয়ে, না কিন্তু না আমি না এইসব নিয়ে একদমই এন্টারটেন করতে না চাই না না। না না, এটা করা উচিত না। কারণ বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ অন্য জায়গা। এখানে প্রকৃতির সঙ্গে যদি আপনারা একাত্ম হতে চান, অবশ্যই আসবেন গ্রিন টাচ নার্সারিতে। আপনার তো ইনডোরের কালেকশন এই ভিডিওর সঙ্গে দেখা থাকলে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে। আমরা পরবর্তী পর্বে তীর্থদার এই গ্রিন টাচের ইনডোরের কালেকশনটা দেখাবো। আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও শেষ করার আগে তীর্থদাকে জিজ্ঞেস করছি, তীর্থদা আপনার ফোন নাম্বারটা দুবার বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 9330334253। আরেকটা নাম্বার আছে, এটা স্ক্রিনে আমরা দিয়ে দিন। হ্যাঁ, দুটো নাম্বারই আমি দিয়েছি। 9330334253। বেশ, আর এখানে আরেকটা বার বলে দিন, মানুষ আসার জন্য কিভাবে আসবে। আসলে এই জায়গাটা যেটা আছে এটা 18 তলা বলে। হুম। আপনি বিশ্ব বাংলা গেট থেকে মাত্র 5-6 মিনিট লাগবে। চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল একটা কিন্তু ঠিক তার পেছন দিকটায় আমাদের এই নার্সারিটা। একদম দেখতেই পাচ্ছেন চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল। আমি একটু আপনাদেরকে বন্ধুরা দেখিয়ে দিই, তাহলে ভিডিও মারফত আপনারা বুঝতে পারবেন। দেখুন, ওই যে সাদা বিল্ডিংটা দেখছেন, এটা চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল। আর তার ঠিক ব্যাক সাইডে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গ্রিন টাচ নার্সারি। নার্সারি একদম নতুন একটা বায়ো কনসালটেশন ফার্ম আমাদের কলকাতা রাজারহাট নিউ টাউনে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলুন তীর্থদা। একদম সবাই সাবস্ক্রিপশন করুন, এটা খুব ভালো লাগবে। সাবস্ক্রাইব করাই উচিত, এত সুন্দর একটা রিপ্রেজেন্ট করছে। আমার পার্সোনালি অয়নদাকে নিজেকেও খুব ভালো লাগে এবং ওর প্রেজেন্টেশন খুব ভালো, খুব ভালো ইনফরমেশন ও দেয়, এটাই বড় কথা। ভিডিও সবাই দেখে, দেখে কমেন্ট করে, লাইকও করে, সাবস্ক্রাইবটা কেউ করে না, না, ভাবে করা কি উচিত, পয়সা লাগে। সবাই কিন্তু একটা সাপোর্ট দেওয়া উচিত, এ তো খারাপ নয়। এত সুন্দর ইনফরমেশন দিচ্ছে ও, ঠিক। এটার জন্য তো ওকে আমার মনে হয় কুর্নিশ আমাদের জানানো উচিত। ও সাবস্ক্রিপশন করে আমাদের সবাই ওর সাথে থাকা উচিত। ডেফিনেটলি থাকবে এবং সবাই মিলে কিন্তু একদম শেয়ার করতেই থাকবে। শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, লাগে শুধু একটু মনের ইচ্ছা আর ভালোবাসা। একদম সবাই আমাদের ভালো এখানে থাকুন। আসবেন, হ্যাঁ। সব
রকম ভাবে চেষ্টা করব যতটা আপনাদের যারা গাছপ্রেমী বা গাছ ভালোবাসেন সবাই মিলে একটা নতুন পৃথিবী আমরা তৈরি করতে পারবো। একদম। আসবেন সবাই মিলে। আর ভবিষ্যতে অনেক পরিকল্পনা নিয়ে একদম এগোচ্ছি অনেক বন্ধুরা। পরিকল্পনা আছে, আমরা ঠিক, চেষ্টা সেটাই। করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।